সঞ্জনা, শুভ্র, এসব কি হচ্ছে? আর পুলিশ কেন? দেখুন ম্যাডাম, উনি একজন আসামি। উনি অর্থ পাচার করতে যেয়ে ধরা পড়েছে। আর আমরা এটাও জানতে পেরেছি ওনার গার্লফ্রেন্ডের কাছে টাকা লুকানো আছে। আপনি কি ওনার গার্লফ্রেন্ড? শোন, এই ভুলে যেন বলিস না তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে কিন্তু পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। কেন? আমাকে কেন ধরে নিয়ে যাবে? আর ও আমার বয়ফ্রেন্ড, তাহলে আমার বলতে সমস্যা কোথায়? এই তুই বুঝতে কেন পারছিস না? তোর এই বয়ফ্রেন্ড অর্থ পাচারের আসামি। থানা পুলিশের চক্করে পড়লে না জীবনটা একবার শেষই হয়ে যাবে। তার থেকে ভালো তুই ওদের বল যে তুই ওর গার্লফ্রেন্ডই না। না না, আমি এমন কিছু বলতে পারবো না। ও আমার বয়ফ্রেন্ড। আর তাছাড়া আমরা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছি। শোন, আমার শুভ্রর উপর পুরো আস্থা আছে। ও এমন কিছু করতে পারে না। পাগল নাকি তুই? পুলিশ বলছে আসামি, আর তুই বলছিস কিছুই করেনি। শোন, তোর বয়ফ্রেন্ড কিছু না কিছু তো করেছে, নয়তো পুলিশ তো ধরে আনতো না, তাই না? দেখ, যাই হোক না কেন, ও আমার পার্টনার, আর আমি আমার পার্টনারকে এই সিচুয়েশনে ছেড়ে কখনোই যেতে পারবো না। দেখ, তুই ওর থেকে ভালো ছেলে পেয়ে যাবি। তুই তোর লাইফটা নষ্ট করিস না। একটা কাজ কর, চল পুলিশকে গিয়ে বল যে তুই ওকে চিনিস না। আই এম সরি রে, আমি তোর কোনো কথা মানতে পারবো না। আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম, লাইফে যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, আমরা কেউ কাকে ছেড়ে কখনোই যাব না। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আপনি কি ওনার গার্লফ্রেন্ড? জি স্যার। তবে আমার শুভ্রর উপর পুরো ভরসা আছে। ও এমন ইল্লিগাল কোনো কাজ করতেই পারে না। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, আমার ভুল হচ্ছে, পুলিশের ভুল হচ্ছে। এখন তো দেখছি আপনাকেও জেলখানায় নিতে হবে। যেতে হলে যাব, কিন্তু আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। ও এমন কোনো কাজ করতেই পারে না। করতে পারে কি পারে না সেটা কোর্টে গেলে বুঝতে পারবে। তবে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারেন। কিভাবে? 2 লক্ষ, মাত্র 2 লক্ষ টাকা হলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারেন। আর আমি চাইলে কেসটা এখানে ডিসমিস করে দিতে পারি অন দ্য স্পট। শুভ্র, তুমি কি অর্থ পাচারের সাথে জড়িত? না সঞ্জনা, আমি কোনো কিছুই করিনি। নিশ্চয়ই ওনাদের কোনো ভুল হচ্ছে। দেখুন ম্যাডাম, আমার কাছে প্রমাণ আছে, আর আমার হাতে এখন সময় নেই। যদি পারেন কিছু করেন, নাহলে কেসটা কিন্তু কোর্টে চালান করে দিব। ঠিক আছে, আমি দিব 2 লক্ষ টাকা। কিন্তু সঞ্জনা, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? কোথাও না কোথাও থেকে ব্যবস্থা করে নিব আমি। তুমি কোনো টেনশন করো না। আর স্যার, আপনি বলুন টাকাটা আপনাকে কি হবে এবং কোথায় দিতে হবে। তুই এদিকে শুন, এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওর জন্য এতগুলো টাকা কেন দিবি? কারণ ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে ভালোবাসি। তুই বোঝার চেষ্টা কর, ও একজন আসামি। তোর তোর লাইফটা নষ্ট